অবশেষে সমন্বয়কদের ধরা। ছোট বলে কেউ আমার কথাটি এড়িয়ে যাবেন না। আমার মনে হয় যে আমার কথা প্রত্যেকের শোনা জরুরি। কথা হলো, সমন্বয়ক এটা গঠিত হয়েছিল কী জন্য? এটা গঠন হওয়ার একমাত্র কারণ ছিল কোটা আন্দোলন। আপনারা দেখেন তারা ধরা কেন খাবে না, বা তারা আজকে কেন তাদের পাশে লোকজন নেই। লোকজন এই যে একটা নতুন দল সমন্বয় করলে, এনপিসি না কী যেন একটা নাম দিছে, দেওয়ার পর কিন্তু তাদের ওখানে কোনো লোকজন নাই। কই গেল এই সমন্বয়কদের লোকজন? এই লোকজন না থাকার কারণ কি ভালো করে ভেবে দেখেছেন? এই যে সমন্বয়ক, এটা গঠন হয়েছে কোটা আন্দোলন বিরোধীর জন্য, যে কোটা আন্দোলন বাতিল হয়ে যাবে, সবার চাকরি হবে। এই যে কোটা আন্দোলন, এখানে কিন্তু সবাই অংশগ্রহণ করছে। বিএনপি বলেন, আরও যেগুলো দল রয়েছে, জামাত, তারপরে চরমোনাই, আরও যারা দল রয়েছে, এই সবগুলো দল কিন্তু তাদের সাথে যোগ দিয়েছে। কেন যোগ দিয়েছে? এবং ছাত্র যারা রয়েছে, মানে সবাই মিলে। আর এদিকে আওয়ামী লীগও কেন এখানে এগিয়ে আসেনি, এই কথাতে আমি বলবো, যেহেতু আওয়ামী লীগদের ছেলে মেয়ে অনেকে চাকরি পাচ্ছে না, সেক্ষেত্রে অনেকেই এই কোটা আন্দোলন বিরোধী এটা কিন্তু মনে করেনি যে এই আন্দোলন দ্বারা সরকার চলে যাবে। এটা মনে করছে যে হ্যাঁ, এই কোটা যেটা শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধা তারাই চাকরি পাবে আর আমরা পাবো না, এই কারণে তারাও পিছিয়ে রয়েছে, যে এইটার জন্য যাতে করে এই নিয়মটা সরকার বাতিল করে। সরকারের এই কোটা আন্দোলন যে বিরোধী, মানে কোটা আন্দোলনটা বাতিল না করাটা সরকারের চরম ভুল ছিল। সরকার পতন হবে এমনটা কিন্তু আওয়ামী লীগরা ভাবেনি। যদি ভাবতো তাহলে শুরু থেকেই তারা এই কোটা আন্দোলনে যারা অনেকেই ঝিমিয়ে পড়ছে, এটাতে যারা যোগ দিয়েছে তারা হয়তো যোগ দিত না, হয়তো অ্যাকশন নিত বা অন্য কিছু করত, কিন্তু এটাকে সাকসেস হতে দিত না, অথবা হয়তোবা মেনেই নিত অন্য কোনোভাবে। কারণ এটাকে তারা মনে করছে এটা দেখ কিছু হবে না, প্রতিবারই তো এরকম হয়ে থাকে। এখন আসে মূল কথায়, যখন সমস্ত লোকজন এক হয়ে তাদেরকে সাপোর্ট করলো, যুদ্ধ করলো এবং অনেকে জীবন দিল, দেওয়ার পর কি হলো? এই যে কোটা আন্দোলনটা, এটাকে সফলতা, যখন সফলতা চলে আসলো, কোটা আন্দোলনের যখন সফলতা চলে আসলো, সবাই কিন্তু আনন্দে একবারে এমন বলা যে তারা আকাশ ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, কারণ তাদের এখন থেকে আর চাকরির জন্য কারো কাছে যেতে হবে না। ঘরে ঘরে চাকরি, বাড়ি বাড়ি চাকরি, প্রত্যেকে চাকরি পাবে। প্রত্যেকের মনের ইচ্ছা এরকম যে আমরা সবাই চাকরি পাবো, যার কারণে এটা সবাই মানে উঠে পড়ে লেগে যেটাকে সাকসেস করছে। আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু এই সমন্বয়কদের ভুল হলো, এই পর্যন্ত ঠিক ছিল, ওনারা দায়িত্ব নিলেন, দেশ সংস্কার করলেন, ভালো কথা। এই যে নাহিদ ভাই না কে যেন, উনি ক্ষমতা থেকে চলে আসলেন, এই পর্যন্তই কিন্তু সবার, ওনারা যদি এই পর্যন্তই ঠিক থাকতো যে আমরা এই দায়িত্ব বুঝে দিয়েছি, আমাদের কাজ শেষ, কাজ শেষের আগে একটা কথা, মানে একটা সংস্কার করা দরকার ছিল, যে ছাত্র রাজনীতি এটা একবারে চিরতরে নিষিদ্ধ। কোথাও ছাত্র রাজনীতি করা যাবে না, কারণ এই ছাত্র রাজনীতি করার কারণেই কিন্তু ছাত্রদের অসংখ্য প্রাণ যায়। সবসময় দেখা যায় যে বিরোধী দলের উপর অত্যাচার করা হয়, তাদের প্রাণের হানি হয় এবং তাদেরকে নির্যাতন করা হয়। এবং এইখান থেকেই কিন্তু বড় বড় মানে গ্যাংস্টার বলেন বা বড় বড় যে লিডারগুলো থাকে, মানে বাজে লিডারগুলো, এগুলো হয়ে থাকে। তাই সবচেয়ে ভালো হবে যে ছাত্র রাজনীতি একবারে নিষিদ্ধ করে দিয়ে তারা ক্ষমতা থেকে চলে আসবে। এই পর্যন্ত করলে সারা জীবন এই সমন্বয়কদের মনে রাখতো। কিন্তু তারা কিন্তু এই পর্যন্ত করেনি। তারা কি করছে? এই যে দেখালো যে আমি ক্ষমতা ছেড়ে চলে যাচ্ছি পায়ে হেঁটে, কিন্তু পায়ে হেঁটে যাওয়ার পর তারা কি করছে? নতুন দল তৈরি করছে। নতুন দল তৈরি করে কি করছে? সাথে সাথে নির্বাচন। এখন তখন দেখছে কি লোকজন তো কেউ পাশে নাই। নির্বাচন দিলে তো তারা মানে জিরো, মানে তাদের যে আর আশেপাশে লোকজন আছে তারাও মনে হয় তাদেরকে ভোট দেবে না। তখন তারা বললো, যারা এই মুহূর্তে নির্বাচন নয়, এই মুহূর্তে আগে সংস্কার চাই, এটা বুঝে ফেলছে। আমার কথা হলো, তাদের উচিত ছিল সেখান থেকেই ক্ষমতা তাদের, যে আমরা এগুলো সব সংস্কার করা শেষ, আমরা নিজ নিজ দায়িত্বে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে চলে যাচ্ছি। তাহলে সারা জীবন তাদেরকে মনে রাখতো এবং তাদেরকেই, যারা রাজনীতিবিদরা, তাদেরকে নিয়ে রাজনীতি করতো। এতে করে তাদের মানও থাকতো এবং তারা সেই জায়গায় থাকতো। কিন্তু না, ইতিমধ্যেই তাদের এই যে দেখা গেল সার্জিস আলম, যার পকেটে একটা টাকা নেই, যার ম্যানি ব্যাগ পর্যন্ত নেই, আজকে তার দাদার নাকি কোটি কোটি টাকা আসছে। তো যখন ম্যানি ব্যাগ ছিল না, টাকা ছিল না, ঋণ করে চলা হচ্ছিল, তখন তো দাদার টাকা মানে কই গেছিলো? সেই সময় দাদার টাকা কি ওই খাদে পড়েছিল, সেখান থেকে তুলে নিয়ে আসছে। এখন কিন্তু সমন্বয়কদেরকে মানুষ ঘৃণা করতে শুরু করছে, কারণ
তারা নিজেদের পায়ে নিজেরা চলতে চাচ্ছে, নিজে নিজে রাজনীতি নিয়ে চলতে চাচ্ছে। আরে ভাই, এটা দেশের জন্য, দেশ কি সবার জন্য? তাহলে আপনারা সেভাবেই কাজ করুন যাতে দেশের সবার মঙ্গল হয়। আরেকটা কথা বলি রাখি, ডক্টর ইউনূস সাহেব হলো আমাদের জন্য সবচেয়ে বড় সেরা একটা উপহার, এবং ওনাকে যে কোনো মূল্যে যে কোনোভাবেই আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, দেশে রাখা দরকার এবং ওনাকেই ক্ষমতা দেওয়া দরকার। কারণ উনি যদি না থাকতো, এই যে দেশের মানে ক্রান্তি লগ্ন, হয়তো এটা আরও মানে কঠিন হয়ে দাঁড়াতো। আর একটা কথা বলি সমন্বয়কদেরকে, আর যদি ডক্টর ইউনূস সাহেব যদি আপনাদের পাশে না থাকতেন না, তো আপনাদের ভেবে দেখেছেন আপনাদের কি হবে? বা এই যে এখনও যে আপনাদের কিছু হবে না, এর কোনো গ্যারান্টি আছে? দেশে প্রতিনিয়ত মারামারি, খুন, রাহাজানি, ধরতে গেলে এই যে দেখা যায় প্রতিনিয়ত খুন হচ্ছে, প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। আপনারা কি পারছেন নিশ্চিত করতে নিরাপদ মানুষের জীবনকে? কেন পারেননি? তার আগে নির্বাচন, দল টানাটানি এগুলো নিয়ে কেন? আগে মানুষের জীবনকে নিরাপদ দেন, আগে মানুষকে কিভাবে ভালো মতো বেঁচে থাকবে সেই চেষ্টা করুন। তা না করে দল নিয়ে টানাটানি, গাড়ি বহন নিয়ে দেখানো। সমন্বয়কদেরকে বলছি যে আপনাদের কি হবে ভবিষ্যতে ভেবে দেখেছেন? লোক কেন আনতে পারেননি? আপনারা কি কথায় কথায় বলেন আওয়ামী লীগ ওই, বিএনপি ওই, আপনি কি ভেবে দেখেছেন যে এই দুই দল বাংলাদেশের মধ্যে সেই কতদিন ধরে আছে এবং কত লোকগুলো এখনও তারা আওয়ামী লীগ করে, তারা বিএনপি করে? তো তাদেরকে দোষ না দিয়ে, তাদেরকে গলাবাজি না করে আপনি ভালো কাজ দেখান, সবাই আপনার ফ্যান হয়ে যাবে, পাগল হয়ে যাবে আপনার জন্য, সবাই আপনাদেরই সাপোর্ট করবে যদি আপনাদের কাজ দেখে। তা না করে এই হম্বিতম্বি করে কোনো লাভ হবে না। আচ্ছা, আপনি দেখেন তো এখন আর তখনকার মধ্যে পার্থক্য কী? এখনও যা তখনও তাই। হয়তো এখন আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি, আর সে সময় কথা বলতে পারিনি, পার্থক্য কিন্তু এতটুকুই। যাই হোক, ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। এরকম সত্য, সবার আগে সত্য জানতে চোখ রাখুন হৃদয় হাসান নিউজে। আল্লাহ হাফেজ।